প্রিয় বন্ধুরা, আমরা আমাদের ফোনে জিমেইলটি একের অধিক অ্যাকাউন্ট খোলার সঠিক নিয়মটি দেখিয়ে দেবো। তো প্রথমে আমাদের ফোনে এই যে জিমেইল অ্যাপসটি আছে, এই জিমেইল অ্যাপসে ক্লিক করব। এবার এখান থেকে আপনি এমন ইন্টারফেস আসার পরে একেবারে উপরের দিকে ডান পাশে দেখুন আপনার নামের আইকন আছে, নামের আইকনে ক্লিক করুন। আবার এমন ইন্টারফেস আসলে এটি স্ক্রল ডাউন করে নিচে এসে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট লেখা এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর তারপরে আপনারা যে গুগল লেখায় ক্লিক করুন। গুগল লেখায় ক্লিক করার পর এখানে আপনার নির্দিষ্ট প্যাটার্ন বা ফিঙ্গারটি চাইবে, তো সেটি দিতে হবে। দেওয়ার পরে এমন ইন্টারফেসে আপনি যে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখায় ক্লিক করুন। ক্রিয়েট অ্যাকাউন্ট লেখায় ক্লিক করলে এবার এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজে ক্লিক করুন। ফর মাই পার্সোনাল ইউজে ক্লিক করলে এমন নামের ইন্টারফেসে তো প্রথমে আপনার নামের প্রথমটুকু দিন, তারপরে আপনার পদবি বা শেষ অংশটুকু দিন। দেওয়ার পরে এখান থেকে আপনি নেক্সট করে দিন। এখান থেকে নেক্সট করার পর এই যে এবার জন্ম তারিখ, আপনার জন্ম তারিখ দেবেন এখানে। এই যে জন্ম তারিখ দেবেন এখানে। এই যে এখানে প্রথমে দিন, তারপরে হচ্ছে আপনার এই যে মাস, তারপরে আপনার বছর। আপনাদের সঠিক বছরটি পাঠিয়ে দিন। তারপরে এখান থেকে এই যে নিচে জেন্ডার, এই জেন্ডার অপশনে আপনি ক্লিক করুন। এখান থেকে মেল বা ফিমেল, তো এটা মেল, আমরা মেইলে ক্লিক করলাম। করার পর এটি নেক্সট করে দেবো। এটি নেক্সট করার পর আপনার সামনে এমন ইন্টারফেস আসবে। এটা হচ্ছে আপনার গুগল থেকে একটি গুগল বসিয়ে দিয়েছে এটা, তো চাইলে আপনি নিজেও লিখে চেক করতে পারবেন। তো আমরা এখান থেকে নিব। তো প্রথমটা আমরা এই যে সবুজ টিক মার্ক তুলে দেবো, তারপরে নেক্সট করে দেবো। নেক্সট করার পর এখানে পাসওয়ার্ড চাবে, তো এখানে একটি 8 সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে। তো এটি খুব একটু হার্ডলি, খুব বুঝে শুনে দিবেন। তো আমরা এখানে পাসওয়ার্ডটি দেওয়ার চেষ্টা করছি অক্ষর এবং সংখ্যার মাধ্যমে। তো দেওয়ার পরে আমরা এটি নেক্সট করে দেবো। তো নেক্সট করে দেওয়ার পরে দেখুন আমাদের এটি রং দেখাচ্ছে, কারণ এটি নিচ্ছে না। তো আমরা আবার দেওয়ার চেষ্টা করব। আমরা আবার 8 সংখ্যার পাসওয়ার্ড বসিয়ে দিলাম, তারপরে আবার নেক্সট করে দিলাম। তো দেখা যাক এবার নাই কিনা। হ্যাঁ, এবার নিয়েছে। তারপরে একেবারে নিচের দিকে দেখুন এই যে ডান পাশে নেক্সট লেখা আছে, নেক্সট লেখায় ক্লিক করে দিন। নেক্সট লেখায় ক্লিক করার পরে এমন ইন্টারফেস, এটিতে আপনার নির্দেশনা এবং অনেক গাইডলাইন রয়েছে যেগুলো আপনারা পড়তে পারেন। তো তারপরে এই যে একেবারে নিচেই আবার দেখুন আইএকডি লেখা আছে, এই আইএকডির উপরে ক্লিক করে দিন। আইএকডির উপরে ক্লিক করে দিলেই আপনার জিমেইলটি হয়ে যাবে, জিমেইলটি সম্পূর্ণ হয়ে যাবে।